খুশি মনে করি মোরা সুন্দর ছাগল কোরবানি কোরবানি রে কোরবানি রে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আবারও উপস্থিত হয়েছি অনুষ্ঠান হাটে ঘাটে কুরবানির উৎসব এই প্রোগ্রামটি নিয়ে। এই প্রোগ্রামটি আলহামদুলিল্লাহ সাজানোর চেষ্টা করেছি মানুষের সাথে কথা বলে এবং হাটে গিয়ে কুইজ প্রতিযোগিতা খেলে। তো মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আজও যাব, দেখতে দেখতে আজ অষ্টম পর্ব চলছে। তো আলহামদুলিল্লাহ আর দুদিন পরই আমাদের ঈদুল আজহার সেই ইয়ামুন নাহার অর্থাৎ কুরবানির দিন অনুষ্ঠিত হবে। আলহামদুলিল্লাহ সকলে অনেক একটা আমেজ নিয়ে আছেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই দয়া করেছেন, ঈদুল আজহার মতো একটি তোহফা দিয়েছেন। আসুন আমরা কিছু বিস্তারিত শোনার পূর্বে এবং গরু হাটে গিয়ে মন্ডিতে গিয়ে আমরা ইনশাল্লাহ হাটে বাজারে গিয়ে কথা বলার আগে একটু দরুদ শরীফের ফজিলত শ্রবণ করে নিই ইনশাআল্লাহ। হাদিসে পাকের সারমর্ম এমন রয়েছে যে সবচেয়ে বড় কৃপণ ব্যক্তি সেই যে আমার রসুলের নাম শুনলো অথচ দরুদ শরীফ পাঠ করলো না। আসেন আমরা আমার রসুলের নাম শুনেছি, একবার দরুদ শরীফ পাঠ করি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসলেই আমরা অনেকেই যখন আমার রসুল মুক্তার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নাম আসে তখন দরুদ পাক পড়ি না। তো পড়ে নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। যখনই রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নাম আসবে সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পড়ে দেব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। তো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, যত বেশি দরুদ শরীফ পাঠ করবেন তত বেশি ভাগ্য আপনার ইনশাআল্লাহ চমকে যাবে। শুধু দুনিয়াতে নয়, আখিরাতেও চমকে যাবে ইনশাআল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ বলছিলাম ঈদুল আজহার মতো এত বড় নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। আল্লাহ তাআলা অনর্থক কোনো কিছুই সৃষ্টি করেননি, আর অনর্থক আমাদেরকে কোনো এমন দিন দেননি যেটি আমাদের জন্য কোনো কাজের নয়। দেখুন, ঈদুল আজহাকে ঘিরে একটি বছর আত্মকর্মসংস্থান গড়ে তোলে। মানুষ লোকজন তারা গৃহপালিত পশু এটাকে বড় করার চেষ্টা করে এবং এটাতে ইনভেস্ট করে আর্থিক সচ্ছলতা বাড়ানোর সেই প্রচেষ্টা চালিয়ে যায়। এই কোরবানি আলহামদুলিল্লাহ এমন একটা চমক যে আলহামদুলিল্লাহ দেখুন, প্রথমত শুরু থেকে যদি শুরু করতে যাই, একটা গৃহপালিত পশু বা কোনো একটি পশুকে লালন পালন করে বড় করে এবং সেটি যখন হাটে গিয়ে বিক্রি করে তখন সে আর্থিকভাবে লাভবান হয় এবং এটা দিয়ে সে তার পরিবার চালাতে পারে এবং এটা আত্মকর্মসংস্থান গড়ে ওঠে। এর পাশাপাশি আলহামদুলিল্লাহ দেখুন, ঈদুল আজহাকে ঘিরে কত মানুষ, বেকার মানুষ কর্মের একটা ব্যবস্থা হয়ে যায়। এতগুলো যে হাট করা হয়েছে, কত মানুষের চাকরি হয়ে যাচ্ছে। এবং এই ঈদুল আজহাকে ঘিরে দেখা যায় মানুষ কত কিছু না বিক্রি করা শুরু করে। যেমন ধান বিক্রি করে, খের বিক্রি করে, কুর বিক্রি করে, গরুকে খাবার, পশুকে খাবার দেওয়ার জিনিসপত্র বিক্রি করা হয় এবং সাজানোর জন্য নানান ধরনের জিনিসপত্র বিক্রি করে একটা আর্থিক লাভবান হতে পারে। এবং এর পাশাপাশি এটাকে আনা ঘর পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য অনেকেই সাহায্য করে থাকেন, তাকেও উপহারস্বরূপ কিছু হাদিয়া পেশ করা হয়। এর মধ্যে দেখুন আরও কি লাভবান হয়, যা এমন রয়েছে যে এই পশুকে যখন আল্লাহ রাস্তায় কুরবানি দেওয়া হয় সেদিনও ব্যস্ত থাকে। এদিকে আরেকটু এগিয়ে গেলে দেখা যায় যে এই পশু কুরবানি দেওয়ার পর যাদের সামর্থ্য নেই গোস্ত খাওয়ার, যাদের সামর্থ্য নেই মাংস খাওয়ার, তারা আলহামদুলিল্লাহ এই ঈদুল আজহা উপলক্ষে সকলে আল্লাহ তাআলার দয়ায় গোস্ত খাওয়ার তৌফিক হয়ে যায়।
এর পাশাপাশি আরও যদি সামনে যাই, দেখা যায় চামড়া। এই চামড়া নিয়েও একটা চাকরি অনেকের মিলে যায়, এবং এই চামড়াটাকে প্রসেসিং করার জন্য কারো না কারো একটা চাকরি হয়ে যায়। এটা নিয়ে প্রসেসিং করতে গেলে অনেক বেকারত্ব কমে কর্মস্থলে নিয়োগ পায়। এরপর কি হয়ে যায়, এরপর এই চামড়া দিয়ে আরও কেমন বিজনেস হয়। চামড়া দিয়ে জুতো, ব্যাগ, লেদার কত কিছু না তৈরি করা হয়। এটা গ্লোবাল, এটা ইকোসিস্টেমটা এমন রয়েছে যে এটা পুরো গ্লোবালে একটা বিজনেস পলিসি হিসেবে কাজ করে। তো কত না নিয়ামত আলহামদুলিল্লাহ ঈদুল আজহাকে ঘিরে। তো এইভাবে যদি চিন্তা করতে যাই আলহামদুলিল্লাহ, প্রতিটি ইভেন্টস নিয়ে যদি চিন্তা করতে যাই, দেখবেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা এতে মানুষের জন্য রিজিকের ব্যবস্থাও করে দিয়েছে এবং কর্মের ব্যবস্থাও করে দিয়েছে। সাথে আমাদের মতো আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার বান্দার জন্য আল্লাহ তাআলা গোস্ত খাওয়ার এবং ইসলামিক আনন্দ প্রকাশ করারও সুযোগ করে দিয়েছেন। তো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এভাবে আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ তাআলার দয়ায় নিয়ামত প্রাপ্ত হয়েছি। তো আসুন আজকেও যাব আমরা হাটে এবং কথা বলবো, কুইজ খেলার চেষ্টা করবো ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল। তো কিছু জ্ঞান অর্জন হবে এবং আমরা ঘুরে দেখব গরু হাট এবং পশু হাট ঘুরে দেখব। আমরা দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ এই পশু, জান্নাতি পশুদেরকে। তো আশা করি ইনশাআল্লাহ আপনারা খুব সুন্দর উপভোগ করবেন। আসুন তাহলে আর দেরি না করে যাওয়া যাক কোন একটি হাটে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ভালো আছেন? অবশ্যই ভালো আছি। আপনার নাম? আমার নাম মোহাম্মদ আমিনুল ইসলাম রনি। আমিনুল ইসলাম রনি ভাই, আপনি একটু সামনে আসেন। গরু নিয়েছেন? হ্যাঁ, গরু নিয়েছি। কোনটা? এটা। এটা মাশাআল্লাহ, দেখতে তো অনেক সুন্দর। কত দিয়ে নিয়েছেন? 1 লক্ষ টাকা দিয়ে নিয়েছি। 1 লক্ষ? 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকা দিয়ে, মাশাআল্লাহ। তো কতক্ষণ পর্যন্ত ছিলেন আজকে হাটে? আমি আসছি অল্প 10-15 মিনিট হয়েছে আর কি। আচ্ছা, 10-15 মিনিট হয়েছে। হয়েছে। এর মধ্যে নিয়ে নিয়েছেন? এর মধ্যে নিয়ে নিয়েছি। তো কেমন খুশি লাগতেছে এখন যে গরুটা নিয়ে নিলেন? এটা আনন্দ লাগতেছে, এটা আনন্দের ব্যাপারে। আচ্ছা। কোরবান মানে তো ত্যাগের আচ্ছা, জিনিস। যখন মানুষ কিনতে আসে আর দাম দর করে, তখন এই কেমন লাগে? মানে এই যে দাম দর করতে বা ঘুরে ঘুরে দেখতে, একটা একটা যাচাই বাছাই করে একটা দাম একরকম হয়, এই যে মোমেন্টটা যেটা চলে, হ্যাঁ, জি, জি। মুহূর্তটা, এই মুহূর্তটা কেমন আনন্দের? এটা তো অনেক আনন্দের, আসলে বাসায় বলার মতো না, বাসায় বোঝানো যাবে না আর কি, ওইরকম আনন্দ। আচ্ছা, আর মাশাআল্লাহ। আমার ছেলের আরো আনন্দ বেশি। আচ্ছা, এই আর কি। আপনার কাছে আমি একটা প্রশ্ন করি। জি। এই যে ঈদুল আজহা, জি। এটা তো আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য একটা নিয়ামত। নিয়ামত। এই নিয়ামতটা সামাজিকতায় কিভাবে প্রভাব ফেলে? সমাজে কিভাবে প্রভাব ফেলে? কেমন প্রভাব ফেলে? সামাজিকতা আসলে তো এটা বোঝা কঠিন ব্যাপার, সেই জন্য আপনারা কীভাবে বুঝাইতে পারবো, সেই জন্য আর কি সামাজিকতার মধ্যে সবাই আনন্দিত আর কি। ঈদ মানিক তো ত্যাগের মাস। জি। কোরবান দেওয়া এটা তো আল্লাহ পাকে একটা ঈদুল আজহাকে একটা ত্যাগের মাস করে দিচ্ছে আর কি। তো আলহামদুলিল্লাহ আপনি গরু নিয়ে নিয়েছেন, আপনাকে অনেক অনেক মোবারকবাদ যে আলহামদুলিল্লাহ। তো আল্লাহ তাআলার রাস্তায় শুধু পশু কোরবানি করবেন, সময় হলে আর কি কি কোরবানি করবেন? সময় যদি আল্লাহ পাক হুকুম করে তো আমরা কোরবান হয়ে যাব। আচ্ছা, মাশাআল্লাহ। মাশাআল্লাহ। তো কুরবানির দরকার নেই, আল্লাহ তাআলার ইবাদত যেগুলো আছে সেগুলোকে আমরা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। হ্যাঁ? ইনশাআল্লাহ, তো ইনশাআল্লাহ। কোরবানি দেওয়ার দিন তো শেষ, শেষ। এখন আল্লাহ তাআলার রাস্তায় সময় দিতে হবে। দিতে হবে। তো আমরা ইনশাআল্লাহ মানুষকে দিনের দাওয়াত দেওয়ার চেষ্টা করব, সময় দিব ইনশাআল্লাহ, মানুষকে নামাজের দাওয়াত দিব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুক। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহু। জি, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ভাইজানের নামটা? মোহাম্মদ ইকবাল হোসেন। ইকবাল হোসেন ভাই, আজকে কতক্ষণ ধরে আপনি এই গরু হাটে? এটা 1 ঘন্টা হয়েছে। 1 ঘন্টা হয়েছে না? এখনো মিলাতে পারেন নাই? না। আচ্ছা, আল্লাহ তাআলা বরকত দিক, ইনশাআল্লাহ মিলে যাবে। তো এই যে গরু হাটে 1 ঘন্টা ধরে আছেন, অনুভূতিটা কেমন লাগছে? অনুভূতিটা খুবই খারাপ, গরুর দামটা অনেক চওড়া। আচ্ছা, যদি গত দামের কথা বাদ দিই, এমনি ঈদুল আজহা উপলক্ষে গরু হাটে যে বছরে তো একবারই আসা হয়, এই অনুভূতির দিক দিয়ে কেমন লাগছে? আমি অনুভূতি তো ভালোই লাগতেছে। আচ্ছা, একটা মাশাআল্লাহ। ঈদুল আজহার উপলক্ষে একটা গরু কোরবানি দিব, ওইটার জন্য আসা আর কি। জি জি। তো আচ্ছা, আমি আপনাকে একটু একটা প্রশ্ন করি যে আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত হচ্ছে ঈদুল আজহা, হ্যাঁ, ঈদুল আজহা। এটার সমাজে কেমন প্রভাব, কি কি প্রভাব পড়ে, মানে কেমন ভালো প্রভাব পড়ে এটা? আছে, ভালো প্রভাব তো আছে। মানুষ এক উৎসাহিত আছে যাতে একটা কোরবানি গরু কিনবে, একটা আনন্দ উল্লাস আছে। জি জি। কিন্তু এবারটা সেটা দেখতেছি না, গরুর দামটা খুবই চড়া। চড়া না? তার জন্য ক্রেতা এবং বিক্রেতা উভয় পক্ষে
মানে ঝামেলার মধ্যে আছে। আল্লাহ তাআলা আমাদেরকে আসানি করে দেখ, সহজ করে দেখ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলাম। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ বৃদ্ধ থেকে শিশু সকলে আসছে আলহামদুলিল্লাহ গরুহাটে ঈদুল আজহার এই উৎসবটা লুপে নেওয়ার জন্য আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের বুজুর্গ এবং শিশু বাচ্চারা সবাই এসেছে। আসুন তাদের সাথেও কথা বলি, চেষ্টা করবো তাদের সাথে কুইজ প্রতিযোগিতা খেলার জন্য এবং এর পাশাপাশি ইনশাল্লাহ তোফাও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। নামটা বলবেন আপনার? নাম্বার মোহাম্মদ আলহাজ মোহাম্মদ কোরবান আলী। আলহাজ মোহাম্মদ কোরবান আলী। মাশাআল্লাহ, কুরবানির মাসে কোরবান আলী আমরা একজন মুরব্বীকে পেয়ে গিয়েছি। কেমন অনুভূতি হচ্ছে মুরব্বী? দেখতেছি অনেক কিছু, কিন্তু তো কি বলবো, তা গরু তো দেখতে পাচ্ছি না। যেটা এই যে পুরা যে কুরবানি মাস আল্লাহ তাআলা আমাদেরকে এরকম একটা কুরবানি দিন দান করেছেন, এই যে ঈদুল আজহা দান করেছেন, এটার মহিমান্বিত, এটার এই একটু গুরুত্বটা যদি বুঝে বলতেন। এটা বলতে গেলে তো আমাদের মুরব্বীরা আমাদের ইয়ে থেকে আসছে। আলহামদুলিল্লাহ দেখা যাচ্ছে যে বাচ্চারাও এসেছে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন লাগছে? ভালো। আপনার নাম কি? আশাতুন্নাসা শুভা। সুফা। শুভা। সোফা, কেমন লাগছে গরুহাটে এসে? ভালো। ভয় লাগে না? না। যদি এই গরু শিং দিয়ে আঘাত করে ভয় লাগে না? কেন ভয় লাগে না? আদর করতে ভালো লাগে? আচ্ছা, মুখে বলেন আদর করতে ভালো লাগে? ভালো লাগে? কেমন ভালো লাগে? অনেক ভালো লাগে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? ভালো। আপনার নাম কি? আব্দুল্লাহ পিয়াল। পিয়াল ভাই, আপনার কেমন লাগে? ভালো। গরুকে আদর করতে ভালো লাগে? হ্যাঁ। ভয় লাগে না যদি শিং দিয়ে ব্যথা দেয়? না। আপনি ধরে আদর করেন? হ্যাঁ। গরুকে কেমন আদর করেন? ভালো। নাকি মারধর করেন? মাদ্রাসা। না, গরুকে আদর করা যাবে কিন্তু মারধর করা যাবে না। মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো কেমন লাগছে? জি ইনশাল্লাহ খুব ভালো। আচ্ছা মুসলমানদের বহুত বড় একটা উৎসব আচ্ছা আচ্ছা কুরবানি, পবিত্র কুরবান মাস, জি জি পবিত্র হজের মাস। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আমরা গরু কিনতে আসছি, আল্লাহ পাক যেটা নসিবে রাখছে এটা অবশ্যই আনন্দ হবে। জি 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 আমরা আবার খুব খুশি লাগতেছে যে একদম সুন্দর একটা পরিবেশে আপনারা আমাদেরকে মানে আপনাদের একটা যে সাক্ষাৎকে দিতে পেরে এটাও আমরা খুব আনন্দিত। এই যে এই আনন্দিতের পাশাপাশি আমরা কিছু মাসালাগত জ্ঞান ছড়া দেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার এখান থেকে একটা ইসলামের আলো সব জায়গায় জি, ছড়িয়ে এখান থেকে একটা কালার নেন, কিন্তু আপনি খুলবেন না আমি খুলবো, জি, জি, প্রশ্ন করবো ইনশাআল্লাহ। জানতে এখন খুলবেন না, আপনি একটা নিন। হ্যাঁ, আপনি একটা নিন। হ্যাঁ, ইনশাআল্লাহ আমরা 3টা প্রশ্নের উত্তর জানার চেষ্টা করব। আমরা চেষ্টা করব যে এখানে আমি প্রথমে আমার মুরব্বিটা নিই, এটা নিন আপনি। আমার মুরব্বি কি প্রশ্ন করি তার উত্তর দেওয়ার চেষ্টা করবেন, না পারলেও কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করব। জান্নাতবাসীগণ যারা জান্নাতে প্রবেশ করবে তাদের বয়সটা কত হবে? তাদের বয়সটা এটা তো বলতে হিসাবের বাইরে, এটা তো বলা যায় না যে কখন। আচ্ছা, ওখানে আমরা জান্নাতে যেমন এখন আপনার বয়স কত? প্রায় 70 কাছাকাছি। 70 কাছাকাছি। তা আল্লাহ তাআলা আপনাকেও জান্নাত নসিব করুক। আপনি যদি জান্নাতে আল্লাহ তাআলা দয়ায় আপনার সৌভাগ্য হয়ে যায়, কত বছর বয়সে আপনি জান্নাতে ঢুকবেন? আমার বয়স যখন এই মুহূর্তে চলে যায়, এই মুহূর্ত থেকে আশা করি। আচ্ছা, কেউ বলতে পারবেন এটার উত্তর? কেউ দিতে পারবেন? দাঁড়ান। হ্যাঁ, আর এখানে কি বলতেছে? 33 মেবি। 33। জি, সুবহানাল্লাহ। আমার ভাই উত্তর দিয়েছেন জান্নাতে কোনো বৃদ্ধ প্রবেশ করতে পারবে না। বৃদ্ধ প্রবেশ করতে পারবে না মানে এই ভয় করবেন না আবার, অর্থাৎ বৃদ্ধরাও আল্লাহ তাআলা তাদেরকে 30-33 বছর বানিয়ে দিবে। হয়তো 30 না হলে 33 বছর বানিয়ে দিবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাশাআল্লাহ, আমার এক ভাই উত্তরটা দিয়েছেন যে জান্নাতে প্রিয় ইসলামীরা কত সুন্দর বিষয়। আল্লাহ তাআলা যার বয়স যত বেশি হোক না কেন, জান্নাতে যে প্রবেশ করবে আল্লাহ তাআলা তার বয়স 30 থেকে 33 করে দিবেন, এর বেশি বয়স করে দিবেন না। সবাই যুবক হয়ে জান্নাতে প্রবেশ করবে। কেমন লাগছে এই উত্তরটা জেনে? আলহামদুলিল্লাহ, খুব অনেক ভালো লাগছে না? আলহামদুলিল্লাহ। আমাদের জেনে দর্শকবৃন্দদেরও ভালো লাগতে পারে। আমি আপনাকেও প্রশ্ন করি। আচ্ছা, জান্নাত কতটি এবং সবগুলোর নাম কি কি বলতে পারবেন? জান্নাত আমি বলে দিই, জান্নাত 8টি। 8টি। জি হ্যাঁ। না, জান্নাত 8টির নাম কয়েকটি নাম বলতে পারবেন? হ্যাঁ পারবেন ইনশাআল্লাহ। বলেন তো। জান্নাতুল ফেরদৌস, জান্নাতুল ফেরদৌস, জান্নাতুল মাওয়া, জান্নাতুল মাওয়া। হ্যাঁ। আচ্ছা, 8টি জান্নাত অনেকের মনে থাকে না বা অনেকেই জানে না। তো আপনি এক কাজ করেন, এখানে জান্নাত 8টির নাম লেখা আছে, আপনি আমাদেরকে পড়ে শুনিয়ে দিন জান্নাত 8টির নাম।
জান্নাত 8টির নাম বিসমিল্লাহির রহমানির রহিম। দারুল জান্নাল, দারুল জালাল, জালাল, দারুল কুরার, দারুস সালাম, সালাম, জান্নাতে আদন, জান্নাতুল মাওয়া, জান্নাতুল খুলদ, জান্নাতুল ফেরদাউস, জি, জি। জান্নাতুল নাঈম। নাঈম। মাশাআল্লাহ, এই 8টি জান্নাতের নাম আমরা শুনেছি। আল্লাহ তাআলা ইজাফা বরকত দিয়েছেন। জাহান্নাম কয়টি? জাহান্নাম 7টি, 7টি। আর জান্নাত? জান্নাত 8টি। তাহলে বোঝা যায় আল্লাহ তাআলা কাউকে জাহান্নামে দেওয়ার ইচ্ছা নাই। আলহামদুলিল্লাহ, মুসলমান যারা ইমানদার তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে দেওয়ার ইচ্ছা নাই। সেজন্য জাহান্নাম থেকে জান্নাতের সংখ্যা বেশি দিয়েছেন। মাশাআল্লাহ। আমার ভাই এনার কাছে প্রশ্ন করব, ইনশাআল্লাহ দেখি উত্তর কি আসে। হ্যাঁ, আপনার নামটি বলবেন? মোহাম্মদ মহরম আলী। মোহাম্মদ মোহরম আলী। মাশাআল্লাহ, মোহরম মাসের সাথে সাদৃশ্য রেখে মোহরম আলী। জান্নাত কি আর আল্লাহ তাআলার এটি কার জন্য সৃষ্টি করেছেন? জান্নাত কি আর এটি কার জন্য সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা? ইমানদারগণের জন্য। জান্নাত কি? জান্নাত হচ্ছে জান্নাতের একটা, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জান্নাতের ফসলের একটা বাগানে। জি, জান্নাত হচ্ছে শান্তির একটা জায়গা, যেটি কাদের জন্য তৈরি করা হয়েছে? আল্লাহর রহমত আছে। জি, কাদের জন্য তৈরি করা হয়েছে? ইমানদারগণের জন্য। জান্নাত এমন একটি জায়গা যেটি শান্তির জায়গা, আর যেখানে ইমানদারদের জন্য তৈরি করা হয়েছে। আর কিতাবে বর্ণিত আছে, এর মধ্যে এমন নিয়ামত প্রস্তুত করেছেন যেগুলো না কখনো চোখ অবলোকন করেছেন, না কান শ্রবণ করেছেন, না আমাদের অন্তরে এই আশঙ্কা এসেছে যে জান্নাতে আমরা কি নিয়ামত আছে, অন্তরে এই আশঙ্কাও আমাদের নেই। মানে এমন এমন নিয়ামত দ্বারা আল্লাহ তাআলা আমাদেরকে ধন্য করবেন, এর কোনো চক্ষু আমাদের কখনো এগুলো দেখেও নাই, কান কখনো শুনেও নাই। আমাদের অন্তরে এই সকল জিনিসের আশঙ্কা নেই, যে আশঙ্কাও আসে নাই। তো আলহামদুলিল্লাহ, জান্নাতে এমন এমন নিয়ামত দান করবে। আর জান্নাত কিসের এবং কাদের জন্য? জান্নাত হচ্ছে শান্তির জায়গা, যারা ভালো কাজ করে ইমানদারদের জন্য। জি, আলহামদুলিল্লাহ। তো এই জান্নাত ইমানদারদের জন্য শান্তির জায়গা, এটা পাওয়া কি সহজ নাকি কঠিন? সহজ। কখন সহজ? যখন আল্লাহ তাআলা থেকে যখন রহমত দেখুন, আল্লাহর জায়গা ইবাদত যেগুলো হুকুম আমাদেরকে করেছেন, তখন আমাদের জন্য জি এগুলো পালন করব। তো আলহামদুলিল্লাহ, আমার এই মুরব্বী উত্তর দেওয়ার চেষ্টা করেছেন। ওনাকে আমি একটা সামুদ্রিক গম্বুজ, একটা রিসালা উপহার দিচ্ছি, সবাইকে দেখিয়ে দেন ইনশাআল্লাহ। এবং কিয়ামতের পরীক্ষা আপনাকে একটা উপহার দিচ্ছি, আর পুলসিরাতের ভয়াবহতা আপনাকে একটা উপহার দিচ্ছি, সাথে এ ভাইকেও একটা উপহার দিচ্ছি, যিনি আমাদেরকে আলহামদুলিল্লাহ আউটসাইড থেকেও উত্তর দিয়েছেন। মাশাআল্লাহ, আপনাকে একটা পাখি অন্ধসাপ উপহার দিচ্ছি। আলহামদুলিল্লাহ। তো সবাই সুন্দরভাবে ঈদুল আজহার ঈদ উদযাপন করবেন, এবং ইনশাআল্লাহ সামনে আর কোরবানি হয়ে যাবে। ঈদুল আজহাতে সবাই কোরবানি দেওয়ার চেষ্টা করবেন, এবং সবাই সুন্দরভাবে পরিবেশকে সুন্দর রেখে কোরবানি দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার, আমল করার এবং তা মেনে চলার তৌফিক নসিব করুন। আমিন। বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ প্রোগ্রাম করার জন্য, হাটে গিয়ে কুইজ প্রতিযোগিতা খেলার এবং মানুষের উৎসাহ উদ্দীপনা দেখানোর চেষ্টা করেছি। আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা উৎসাহ এবং আপনারা উপভোগ করেছেন। তো পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি হাটে ঘাটে কোরবানির উৎসব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। খুশি মনে করি মোরা সুন্দর